গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করবার জন্য। তো হাতে বেশি সময় নেই আমাদের, মানে হচ্ছে আমাদের এবারে ছুটি বেশি নেই, তো সেই জন্য কাছাকাছির মধ্যে দুদিন, সেই জন্য কাছাকাছির মধ্যে একটুখানি চটজলদি ঘুরে আসার মতন জায়গায় আমরা চলে এসেছি। আর তোমরা আশা করি বুঝতেই পারছো যে চটজলদি মানে কলকাতা থেকে বাঙালিদের ঘোরার জায়গা কটা আছে আর কোথায় কোথায় আছে, কারণ আমাদের সত্যি এবারে হাতে সময় নেই, কিন্তু তাও একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল। তো সেই জন্য ভাবলাম যে একবার একটুখানি ঘুরে আসি। তো দুদিনের জন্যই আমরা এসছি আপাতত এখানে। আর আমরা এখন আছি আপাতত না, মানে এটাই আমাদের দুদিনের জন্য ফিক্সড আমাদের ঠিকানা, সেটা হচ্ছে মন্দারমণি দ্য সি হর্স রিসর্টে। তো এখানে থেকে আগে আগে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম যে তোমরা পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো। তোমাদের এবার আমরা আমাদের মাড রুমের একটা সুন্দর করে রুম ট্যুর দিয়ে দিই, চলো। সোজাসুজি হচ্ছে ওয়াশরুমের গায়ে লাগানো হচ্ছে ওয়াশরুমের সুইচ। এখানে একটা জায়গা আছে, কিন্তু এটা আমাদের ইউজে কোনো কিছু লাগবে না, কিন্তু এই যে জায়গাটা আছে এটা আমাদের ইউজে লাগবে কোনো কিছু রাখার জন্য। এটা অনেকটাই ভালো জায়গা আর যথেষ্ট বড়ও জায়গা। নিচে ডাস্টবিন দেওয়া হয়েছে। আর রুমের মেন ডোর থেকে ঢুকেই সাইডে, মানে হচ্ছে এটা পড়বে রাইট সাইডে যদি চলে আসি, এখানে আমি এগুলোকে বলে থাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ সব রকমের জিনিসপত্র দেওয়া হয়েছে, যা যা ন্যূনতম দরকার। এর বাইরে যা যা দরকার সেটা তো নিজেকেই ক্যারি করতে হবে, কিন্তু এইগুলো ন্যূনতম যেগুলো দরকার সেগুলো দেওয়া হয়েছে। আর এটার সামনেই হচ্ছে মিররটা আছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। তার সাথে একটা ড্রর মতন দেওয়া হয়েছে, সাথে চেয়ার, যাতে বসে সাজুগুজু করা যেতে পারে বা সাজুগুজু কোনো জিনিস রাখা যেতে পারে। আর সোজাসুজি হচ্ছে বড় একটা কিং সাইজের বেডের থেকে এই সাইডে বেঁকলে এটা হচ্ছে ব্যালকনির দরজা। এই দরজাটা হচ্ছে ব্যালকনির দরজা। তার পাশে একটা সোফা, একটা টেবিল, তার সাথে দেওয়া হয়েছে একটা কাবার্ড। আর এখনো পর্যন্ত কাবার্ডে জিনিসপত্র রাখিনি, তাই দূরে যে ব্যাগগুলো দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিই একটুখানি। এইগুলো আমাদের আপাতত লাগেজগুলো এখানে রেখেছি, পরে ঢোকাবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, কিং সাইজের বেডের দুপাশেই যেমন দুটো দুটো করে ছোট ছোট বেড সাইড টেবিল আছে, টেবিলের সাথে সাথে কিন্তু দুপাশেই প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে। এটা খুবই 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 উপকারী একটা জিনিস, কারণ অনেক সময় আমার আর অনির্বাণ একটু মারামারি হয়ে যায় যে এই দিকে ফোনের চার্জে আমি দেবো না ওই দিকে ফোনে চার্জে ও দেবে, বা একই সাথে দুজনের চার্জের দরকার হয় ফোনের। তো যেহেতু চার্জার আমাদের আলাদা আলাদাই আছে, আমাদের প্লাগ পয়েন্টের খুব অসুবিধা হয়ে যায়। বাট এই রুমটায় দেখতে পাচ্ছি আমি আমার মনের মতন পুরো ঘর জুড়ে বেশ অনেকগুলোই প্লাগ পয়েন্ট রয়েছে। এখানেও রয়েছে প্লাগ পয়েন্ট, ঠিক সেই রকম এই সাইডটাতেও রয়েছে অনেকগুলো প্লাগ পয়েন্ট। আর এই কিং সাইজ যে বেডটা আছে, বেডের একদম সামনাসামনি এই বেডের একদম সোজাসুজি হচ্ছে টিভি। তার সাথে একটা ছোট্ট ক্যাবিনেট মতন করে রাখা হয়েছে, যেখানে আপাতত ওদের কেবিল কানেকশনের যে সেট টপ বক্স আছে সেটা রাখা আছে, কিন্তু তার নিচেও একটা জায়গা আছে যেখানেও কিন্তু খুচখাচ টুকটাক অনেক কিছু রাখা যেতে পারে। আর একটা এক্সট্রা চেয়ার দেওয়া হয়েছে, যদি আমরা ইভিনিং এ ব্যালকনিতে গিয়ে বসি তাহলে দুজনের জন্য এই একটা চেয়ার প্লাস এই একটা চেয়ার, এই দুটো চেয়ার আমরা ইউজ করে ব্যালকনিতে গিয়ে ইজিলি বসতে পারবো। তো এবার মিররটা দেখিয়ে দিই। এই যে এই বেডে সোজাসুজি তো ছিল টিভি, আর এই বেডের ঠিক এই সাইডে, মানে হচ্ছে যেটা বলেছিলাম শুরুতে, এন্ট্রেন্স গেটের ঠিক হচ্ছে রাইট সাইডে, যেখানে কিনা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে। তো সেইখানে হচ্ছে একটা বড় মিরর। এবার এন্ট্রেন্স গেটে সোজাসুজি যে ওয়াশরুম, সেই ওয়াশরুমটাও একটু দেখে নিই। আপাতত ওয়াশরুমটা আমার আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন চাই, তো সেই জন্য এখানে রিসেপশনে আমি ফোন করে বলেছি আরেকবার এসে যেন একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে যায়। কিন্তু সেটাকে যদি আমি এখন আপাতত না ধরি
তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, বেশ বড় মানে বেশ বড়। ও ওয়াশরুমের মধ্যেও একটা ডাস্টবিন দিয়েছে, বাহ খুব ভালো বিষয়। মানে দুখানা ডাস্টবিন হয়ে গেল, একটা বাইরে দেওয়া হয়েছে, একটা ওয়াশরুমের ভেতরে দেওয়া হয়েছে। জুতোগুলো আপাতত আমি বাইরে খুলিনি, ভেতরেই এই সাইডটা করে খুলে রাখতে বলেছি। আর লাস্টে এবার দেখে নি হচ্ছে ব্যালকনিটা। বেডের এই সাইডে ব্যালকনি। ব্যালকনিটা মোটামুটি ছোট, কম্প্যাক্ট। আর ওরে বাবা, বাইরে প্রচন্ড রোদ এখন। আর সুইমিং পুলে বোধহয় সবাই স্নান করতে নেমেছে, তাই নাচানাচি গান বাজনা হচ্ছে। এই দিকটা হচ্ছে এন্ট্রেন্সটা, এইটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা। এখানটা দিয়ে আমরা ঢুকেছি, ঢুকে এটা ফার্স্ট ফ্লোরে। আর এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এই যে যাচ্ছে একজন, সুইমিং পুলেই বোধহয় যাচ্ছে। বাবা দাঁড়ানো যাচ্ছে না, দূর থেকে দেখানো যাচ্ছে নীল নীল জল। একটু জুম করে দেখাই, কাছে গিয়ে তো দেখাবো। এই যে নীল যে জলটা দেখা যাচ্ছে এটা সুইমিং পুল। আর দূরে এই যে ছাউনি মতনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এদের একটা খুব সুন্দর জায়গা যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়, একটা মাচা টাইপের। এটা হচ্ছে এদের রিসর্টের নিজস্ব মাচা। আর ঠিক মাচার সামনে বসেই ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে নমকিন সমুন্দর। মানে আমরা ওই মাচাতে বসে বসেও নমকিন সমুন্দরের মজা নিতে পারবো। একটু আগে যে জায়গাটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখানকার লন এরিয়া। ওখান দিয়ে ঢুকে এসেই আমরা রুমে ঢুকেছি। আর রুমের যদি ওভারঅল থিমের কথা বলি তাহলে এটা আমার খুবই ভালো লেগেছে, খুব মানে খুবই ভালো লেগেছে। বেশ একটা গ্রাম গ্রাম ব্যাপার, শান্তিনিকেতন ব্যাপার। দেওয়ালের আঁকিমুখিগুলো প্লাস রুম ডেকর আর ওভারঅল থিম সব মিলিয়ে বেশ ভালো। আর এই আলোটাও বেশ একটা স্পেশাল এফেক্ট দিচ্ছে, মনে হচ্ছে যেন ওইখানটা সেই দুর্গাপুজোর প্যান্ডেলে যেমন হয় না, মনে হচ্ছে যেন ওখানে একটা প্যান্ডেল মতন করা। এই ছিল আপাতত আমাদের এই রিসর্টের রুম ট্যুর। বাদবাকি আমরা এখানে এসে কি কি করছি সেটা জানতে হলে বা দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। মানে আমার এই ব্লগিং ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদেরকে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে।